নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছে এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভেজ ডাল। ভেজ ডাল বানানোর জন্য আমি 100 গ্রাম মুগ ডাল শুকনো খোলায় ভেজে নেব। এটাকে না ভেজে নিলে একটা কাঁচা গন্ধ ছাড়ে, তাই ভেজে নিচ্ছি। তবে সমানে নেড়ে যেতে হবে যেন তলায় লেগে না যায়, তাহলে পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে। এবারে এই ভাজা ডালটাকে আমি একটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। ডালটা প্রেসার কুকারে ঢেলে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন কতটা পরিমাণ জল দিলাম। খুব বেশি জল সেদ্ধ হতে লাগবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। হলুদটা এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদটাকে ডালের সাথে মিশিয়ে নিলাম। এবারে ঢাকনা লাগিয়ে 2টো সিটি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে প্রেসার কুকার থেকে বার করে নিয়েছি। দেখুন একেবারে গলে যায়নি, দানাগুলো গোটা গোটাই রয়েছে। এবারে যেহেতু ভেজ ডাল বানাবো, তাই এখানে 5 রকম সবজি নিয়ে নিয়েছি। রয়েছে ফুলকপি, বিনস, গাজর, আলু এবং কড়াইশুঁটি। আর রয়েছে কাজু এবং কিশমিশ। কড়াইতে একটু সাদা তেল গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে আমি সবজিগুলোকে ভেজে নেব। তবে সবজিগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজবো না, আধ ভাজা করে নিলেই হয়ে যাবে। প্রথমেই দিয়ে দিচ্ছি আলু। দেখুন আলুগুলোকে কত ছোট ছোট করে কেটেছি। শুধু আলুই নয়, বাকি সব সবজিগুলোকেই আমি ছোট ছোট করে কেটেছি। আলু কাটাটা যত সুন্দর হবে, ডালটা খেতে তত সুন্দর হবে। বড় বড় করে কাটলে ভালো লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি গাজর। গাজরগুলোকেও একদম ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তবে কড়াইশুঁটিটা ছাঁকা তেলের মধ্যে দেওয়া যাবে না, তাহলেই কিন্তু ফাটতে থাকবে। তাই যখন ভাজাটা প্রায় শেষ হয়ে যাবে, তখন কড়াইশুঁটিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে। এটাকে অত বেশি ভাজার দরকার নেই। কড়াইশুঁটিটা তাই রেখে দিলাম। এবারে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এই সময়ই আমি এর মধ্যে নুনটা দিয়ে দেব, যাতে নুনটা সবজির মধ্যে ঢুকে যায়। একটু নাড়িয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন নুন। অল্প তেলেই আমি ভাজাটা করে নিচ্ছি। দেখুন ভাজাগুলো হয়ে এসছে। এবার এর মধ্যে মটরশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি। এই অবস্থায় এর মধ্যে আমি কাজু বাদামটাও দিয়ে দিচ্ছি। অল্প একটু নেড়েচেড়ে নেব, তাহলেই হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আস্তে আস্তে তেল ছেঁকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ভেজ ডাল আমাদের সকলেরই প্রিয়। আমাদের প্রায় সময়ই বিভিন্ন পুজো পাঠে ভেজের রেসিপি খেতে হয়। তাই এরকম একটা হেলদি ডিশ থাকলে সেই দিনগুলোতে খুব সুবিধা হয়। দেখুন ভাজা তোলা হয়ে গেছে। কড়াইতে এখনও একটু সাদা তেল রয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি একটু সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি। সর্ষের তেল মিশিয়ে নিয়ে আমি তেলটাকে আবারও একটু গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। তবে শুকনো লঙ্কাটা অবশ্যই একটু ফাটিয়ে দিতে হবে, তা না হলেই ফাটতে থাকবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। ডালটা প্রথমে একটু অল্প পরিমাণ দিচ্ছি, না হলে চারিদিকে ছিটিয়ে যাবে। এরপর আস্তে আস্তে বাকি ডালটাও ঢেলে দিচ্ছি তেলের মধ্যে। ডালটাকে তেজপাতা শুকনো লঙ্কার সাথে একটু নেড়ে নিলাম। ডালটা যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু গোটা গোটা রয়েছে, তাই সাঁড়াশি ধরে হাতার সাহায্যে আমি ডালগুলোকে গেলে নিচ্ছি। আপনারা চাইলে ডাল কাঁটার সাহায্যেও এটাকে করে নিতে পারেন। হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 মগ জল। ভেজ ডাল একটু গাঢ় গাঢ়ই খাওয়া হয়, তাই খুব বেশি পরিমাণ জল আমি ব্যবহার করলাম না। জলটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো। আস্তে আস্তে ঢেলে দিচ্ছি সবজিগুলো।
এটা দেখতেও খুব কালারফুল লাগে এবং একটা খুব হেলদি ডিশ। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশগুলোকে এই সময় দিয়ে দিলে এটা ডালের মধ্যে ফুটে গিয়ে ফুলে যাবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি সবজি এবং কিশমিশকে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন নুন। সবজির মধ্যে নুন ছিল কিন্তু ডাল সেদ্ধের সময় কোনো নুন ব্যবহার করিনি। এই সময়ে যা নুন ব্যবহার করার করছি। নুনটাকে মিশিয়ে দিলাম। ডালটা ফুটতে থাক। ডাল ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চিনি। আর দিয়ে দিচ্ছি বাটার। দেখুন 1/4 টেবিল স্পুন বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাটারটা গলতে থাক। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই ব্যবহার করবেন। একটু নাড়িয়ে দিচ্ছি। এই গরম অবস্থাতেই বাটারটা গলে যাবে। তাহলে ভেজ ডাল আমার রেডি হয়ে গেছে। এখানেই গ্যাসটা নিভিয়ে দিয়ে আমি একটা বোলের মধ্যে এটাকে তুলে নেব। ডালটাকে আস্তে আস্তে এটার মধ্যে, এই বাটিটার মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কেমন দেখতে লাগছে কালারফুল। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।